বিজেপির শাসনামলে প্রতি বছরের মতো এই বছরও সহায়ক মূল্যে ধান কেনা হবে। সেই প্রক্রিয়া শুরু হবে আগামী ২৬ জুলাই। প্রতিবাদী কলমে আজ সে সংবাদ প্রকাশ হয়েছে। ধান ক্রয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন কৃষি ও খাদ্যমন্ত্রী। দুই মন্ত্রীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় মহাকরণে এবং সে বৈঠকে মূলত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন স্থানে রবি মরশুমে উৎপাদিত ধান সরাসরি সহায়ক মূল্যে সেখানে ক্রয় করা হবে। মহাকরণে ভিডিও কনফারেন্স হলে সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের সংশ্লিষ্ট পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তার সঙ্গে এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাদ্য কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রয়াসকে সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে সরাসরি কথা হয় এবং আগামী ২৬ জুলাই সেখানে সরাসরি ধান ক্রয় করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমএসপিতে, সেখানে এই প্রক্রিয়াকে সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা সেখানে স্থির করা হয়েছে। সংশ্লিষ্টদের তরফে জানানো হয়েছে এবারে লক্ষ্যমাত্রা ১৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি। ১৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি সেখানে ধান ক্রয় করা হবে বলে কৃষকদের কাছ থেকে সেই ধান ক্রয় করার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে গতকালের বৈঠকে। সেখানে মূল্য নিশ্চিত করা সহ নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়। মহাকরণের সেই বৈঠকে দুই মন্ত্রী, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও রবি মরশুমে উৎপাদিত ধান ক্রয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে মূলত এই বৈঠকে আলোচনা হয় বা কথা হয়। এই বৈঠকে যাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন মহকুমা শাসক, বিভিন্ন ব্লকের বিডিও, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা, কৃষি তত্ত্বাবধায়ক এবং খাদ্য, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপির শাসনামলে প্রথম এ রাজ্যে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে। একটা সময় খাদ্য দপ্তর মূলত বিষয়গুলো দেখলেও তারপর সেখানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরকে যুক্ত করে মূলত যৌথ উদ্যোগে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের যৌথ উদ্যোগে সেখানে এই সহায়ক মূল্যে ধান ক্রয় করার প্রক্রিয়া সেখানে শুরু হয়েছে। বিজেপির শাসনামলে এই প্রক্রিয়া প্রথমবারের মতো রাজ্যে শুরু হয়। এখন পর্যন্ত তার ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে সরকার এবং বিগত দিনের মতো এবারেও সেখানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের উদ্যোগের কথাই সংশ্লিষ্টরা বলেছেন। এবারে লক্ষ্যমাত্রা ১৪ লক্ষ মেট্রিক টনেরও বেশি বলে আধিকারিক এবং দপ্তরের মন্ত্রীরা জানান। আপনারা প্রত্যেকে জানেন যে বিজেপির শাসনামলে এই সময়ের মধ্যে গত বেশ কয়েক বছর ধরে তা ক্রয় করার প্রক্রিয়া রাজ্যের বিভিন্ন জায়গায় সেখানে সংগঠিত হয়। ধারাবাহিকভাবে সেই প্রক্রিয়ায় সেখানে আরও নতুন নতুন জায়গাকে যুক্ত করার ক্ষেত্রে দপ্তরের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। গত বছর খারিফ মরশুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্য ২৩ টাকা প্রতি কেজি দরে ১৭,৪৯৭ বেশি মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছিল। এতে রাজ্য সরকারের ব্যয় হয়েছিল ৪০,২৫ লক্ষ টাকা এবং এতে সারা রাজ্যে ৮,৯২২ জন কৃষক উপকৃত হয়েছেন বলে দপ্তরের তরফে জানানো হয়েছে। এবারের বৈঠকেও সেখানে গোটা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। রাজ্যে বিভিন্ন জায়গা থেকে যে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়েছে ইতিমধ্যে তাতে কৃষকরা উপকৃত হয়েছেন এই বিজেপির শাসনামলে। আগামী ২৬ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন স্থানে রবি মরশুমে উৎপাদিত ধান সরাসরি সহায়ক মূল্যে ক্রয় করার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রী। আপনারা দেখতে থাকুন PB24।